নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সামান্য একটু ছোলার ডাল আর লাউয়ের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য ছোলার ডালটাকে আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি, আর লাউয়ের খোসাগুলোকেও আরও ছোট ছোট করে কেটে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার তেলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলোকে এবার একটু নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। চলুন, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। তেলটা যেহেতু গরম আছে, তাই গোটা জিরেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি জিরেগুলো ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে জাস্ট 2 টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে 4 থেকে 5 কোয়া রসুন। আগে থেকে ধুয়ে রাখা লাউয়ের খোসাগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সব কিছুর পরিমাণে এবার দিয়ে দিচ্ছি লবণ। এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে রান্না করে নিয়েছি, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, যাতে লাউয়ের খোসাগুলো সব দিক থেকেই ভালো করে ভাজাও হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায়। এবার আর এর মধ্যে অ্যাড করব 1 গোছা ভালো করে ধুয়ে রাখা ধনেপাতা। আমি কিন্তু এখানে বেশ অনেকটাই ধনেপাতা ব্যবহার করেছি, তবে কাটিনি, আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এভাবে একবার জাস্ট হালকা করে মিক্স করে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখুন, ধনেপাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অফ করার পর এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে মিক্সির জারে ভরে নিচ্ছি। সম্পূর্ণটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু কাঁচা তেঁতুল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কাঁচা তেঁতুল না থাকলে পাকা তেঁতুলের কাতও অল্প পরিমাণ দিয়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে এটা বেটে নিচ্ছি। দেখুন, বাটা হয়ে গেছে, আর কিছুটা জল মিশিয়ে এটাকে বেটেছি, যাতে খুব স্মুথলি বাটা হয়ে যায়। আবারও এদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে কিছুটা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলের মধ্যে সামান্য একটুই হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা জাস্ট একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নিচ্ছি। চলুন, পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে আমি যে পেস্ট করে নিয়ে এসেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তেঁতুল মিশিয়েছিলাম। তো এবার আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন, মিক্স হয়ে গেছে, আর একদম মাখো মাখোও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ আমাদের রান্নাটা একদম রেডি। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।